হেফাজত, এটিকে রাজনৈতিক দল না অরাজনৈতিক দল আমরা বুঝতে পারছি না। আমি হেফাজতের দায়িত্বশীলকে বলবো, আপনারা অবশ্যই হেফাজতকে রাজনৈতিক দল হিসাবে স্বীকৃতি দেন, ঘোষণা দেন, তাহলে আমরা মনে করবো এটা রাজনৈতিক দল। কিন্তু যদি উট পাখি হই, উট পাখির অবস্থা যখন বলা হয় তুমি বোঝা বহন করো না কেন, বলে আমি তো পাখি, বলে উড়াল দাও না কেন, বলে আমি তো উট। এরকম না, স্পষ্ট করতে হবে এটা আমাদের সমস্যা, এটা সমস্যা। আমি অরাজনৈতিক দল যদি প্রোগ্রাম দিই রাজনীতিক, সমস্যা হয়। এর জন্য আমি আমার শ্রদ্ধাভাজন সেরেতাজ ওলামায়ে কেরামকে বলবো, যে কাজ করব স্পষ্ট বলবো আমি এই কাজ করতে চাই, এইটা আমার এই কাজ। যদি এইভাবে আমরা স্পষ্টভাবে কাজ করতে পারি এবং সমাজকে গড়ার জন্য সবাই ঝাঁপিয়ে পড়তে পারি, তাহলে ইনশাআল্লাহ সমাজকে গড়তে পারবো। আর এই আন্দোলনে, এই বৈষম্য বিরোধী আন্দোলনে এবার ওলামায়ে কেরামের ভূমিকা, তোলাবাদের ভূমিকা সবচেয়ে বেশি ছিল, সর্বজ্ঞ ছিল, এবং আমার সশরীরে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম। কাজে আমি বৈষম্য বিরোধী আন্দোলনের সমস্ত সাথীদেরকে বলবো, যারা আন্দোলনে অংশগ্রহণ করেছেন, পরামর্শের সময় আমাদেরকে বাদ দিয়ে যেন কোনো পরামর্শ না করা হয়। আর একটা কথা মনে রাখতে হবে, এই আন্দোলন শুধু ছাত্ররাই অংশগ্রহণ করে নাই, এক সময় ছাত্রদের দাবি ছিল, পরবর্তীতে এই দাবি গণ দাবিতে পরিণত হয়েছিল। ছাত্ররা প্রথম তো সরকার হঠাৎ আন্দোলনের ঘোষণা দেয় নাই, তারা কোঠা সংস্কার করতে চেয়েছিল, কিন্তু পরবর্তীতে এই আন্দোলন গণ আন্দোলনে পরিণত হয়েছে। কাজে গণ মানুষের সাথে পরামর্শ ছাড়া, ওলামায়ে কেরামের সাথে পরামর্শ ছাড়া এই আন্দোলনে আমরা যে সম্পৃক্ততা ছিলাম, আপনি চিন্তাও করতে পারবেন না আমাদের ভূমিকা যা ছিল। আপনি দেখুন, যখন কেউ ভূমিকা পালন করে নাই, আমরা তখন ভূমিকা পালন করেছিলাম। এই শেখ হাসিনার বিরুদ্ধে যখন কেউ কথা বলতে পারে নাই, তখন আমরা রাস্তায় কথা বলেছিলাম এবং বলেছিলাম আল্লাহ যেন এই দুই চোখে গজব পড়বে সেটা যেন দেখতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন তা কবুল করেছেন। আমরা বলেছিলাম ভারত, আপনার সেনাপতি, আপনার বিমান বাহিনী, আপনার পুলিশ বাহিনী, আপনার ভারত, চীন, রাশিয়া আপনাকে রক্ষা করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বচক্ষে তা দেখিয়ে নিয়েছেন। এখন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন এই দুই চোখে ইসলামের হুকুমত দেখান।